পোলাপাইন আব্বাকে এখনো চেনো নাই? চিনবা চিনবা 2025 সালে আব্বাকে নতুন করে আবার চিনবা। দেখো ভাই 2023 সালেও এই বকচুদ এমন একটা পোস্ট করছিল যে 2024-এ দেখা হবে নতুন রূপে। এখন 2024-এ নতুন রূপে আসতে না পারলেও নতুন রূপের একটা গাভীর সাথে কিন্তু আমাদের ঠিকই পরিচয় করাই দিছিল। যে গাভীর সামনের আর পিছনের পাহাড়গুলা দেখলে মনে হয় আমি নেপালে গিয়ে এভারেস্টের মতো উঁচু উঁচু পাহাড় দেখতাছি। দেখো ভাই অপু 2024-এ নতুন রূপে ব্যাক না করতে পারলেও খুব সহজেই কিন্তু আমাদের পাহাড় পর্বত সমুদ্র একসাথে দেখার সুব্যবস্থা করে দিয়েছে। আর এখান থেকেই বোঝা যায় অপু ভাইয়ের ধন অনেক বড়। উফ সরি, ধন না, মন অনেক বড়। আসলে আমি আগে যেটা বড়র কথা বলছিলাম ওইটাতে যে অপুর সমস্যা আছে এইটা ওর হাসির সময় দাঁতের ফাঁক দেখলেই বোঝা যায়। এখন তোমরা বলতে পারো অপুর রাডারের সমস্যা হইলে অপু যে গাভিটারে নিয়ে ভিডিও বানাই তার সামনে এমন পাহাড় পর্বত আর মাঝে সমুদ্র হইলো কেমনে? দেখো ভাই একটা কথা বলি, এইগুলা হইতেছে যে দুবাইয়ের শেখদের কামাল। তারাই দিনের পর দিন পরিশ্রম করে এমন পাহাড় পর্বত সমুদ্র বানিয়ে অপুর হাতে ধরিয়ে দিয়েছে। আর অপু বিনা পয়সায় ফ্রিতেই সেইটা আমাদেরকে দেখাইতেছে। মানে অপু তার ফ্যান ফলোয়ারদের জন্য এই সুযোগটা করে দিয়েছে। কারণ ওই যে বললাম অপুর মনটা অনেক বড়, এই জন্যই সে তার যেসব অডিয়েন্সরা টাকার অভাবে ট্যুরে গিয়ে পাহাড় পর্বত সমুদ্র দেখতে পারতেছে না তাদেরকে বিনা পয়সায় তার গাভীর সামনের পিছনের পাহাড় আর মাঝের সমুদ্র দেখাইতেছে। মানে ভাই এই অপু বকচুদের কারণে কি একটা অশান্তির মধ্যে আছে। এই পোলা দুবাইয়ের শেখদের কামলা দেওয়া গাভীর পাহাড় পর্বত সমুদ্র এনে আমাদের দেখাইতেছে। এখন একবার দেখাইলেও হয়, মানে একটা জিনিস আর কতবার দেখতে ভাল লাগে। কিন্তু না, সে থেমে নেই, এই গাভীটারে নিয়ে ভিডিওর পর ভিডিও করতেই আছে। আর গাভীটা তো মাশাআল্লাহ। মানে ভাই যেই গাভীর ভিতরে পাহাড় পর্বত সমুদ্র এমনকি সবকিছু একসাথে আছে সেই গাভীটা একটু অন্যরকম হবে, আর এইটাই তো স্বাভাবিক। মানে ভাই একটা জিনিস বারবার দেখতে কার ভাল লাগে এইটা বলো। আরে অপু ভাই আপনার কাছে মাপ চাইতেছি, এই গাভীটারে নিয়ে আর ভিডিও কইরেন না। ফ্রিতে একটা জিনিস দেখতে দেখতে বিরক্ত হয়ে গেছি, আর ভাল লাগতেছে না। আর যখন এইটা ভাবতেছি দুবাইয়ের শেখদের বছরের পর বছর কামলা দেওয়া জিনিস নিয়ে তুমি ভিডিও করতেছো, তুমি ঘুরতেছো, তখন মনে হইতেছে সি থু, এই বোকাচোদা তো প্রিন্স মামুনের থেকেও 1000 গুণ খারাপ। ভাই এভাবে ফ্রিতে অন্যের কামলা দেওয়া জিনিস আর কত দেখবা? এভাবে অন্যের গাভী আইফোন দেখে আর কত আফসোস করবা? নিজেও কামাও, কামিয়ে কিছু তো একটা করো। দেখো ভাই কামাইতে হইলে আমাদের টেলিগ্রামে জয়েন হইতে হবে। টেলিগ্রামের লিংক আমি আমার ভিডিওর কমেন্ট বক্স আর ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। টেলিগ্রামে জয়েন হওয়ার পর এটা বলতে পারি, তুমি যদি আমার গাইডলাইনে থাকতে পারো, আমার গাইডলাইনে চলো, তাহলে প্রত্যেকদিন 2 থেকে 3000 টাকা আমি তোমাকে ইজিলি ইনকাম করিয়ে দিতে পারবো। যাই হোক 1-2 জন না, হাজার হাজার মেম্বার টেলিগ্রামে আমার সাথে কাজ করতেছে। তো যদি কামাইতে চাও, কামিয়ে দেখাইতে চাও, তাইলে আমাদের টেলিগ্রামে জয়েন হয়ে যাও। লিংক আমি আমার ভিডিওর ডিসক্রিপশন বক্স এমনকি কমেন্ট বক্সের পিন কমেন্টে দিয়ে রাখবো। সো হ্যালো ভাই ব্রাদার, কি অবস্থা সবার, কেমন আছো তোমরা? তো আশা করি সবাই অনেক অনেক ভালো আছো, আর আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। তো চলে আসলাম তোমাদের জন্য নতুন আরো একটা নাচার ভিডিও নিয়ে। আর আজকের ভিডিওতে নাচ ছাড়া দেওয়া হবে টিকটক নামক বস্তি প্ল্যাটফর্মের একজন পুরাতন বস্তি টিকটকারকে, যার নাম অপু ভাই, যে কিনা এক সময় ক্রিঞ্জ ভিডিও করে নেশা করে পাবলিকদের মার খেয়ে ভাইরাল হওয়ার পরে এখন দুবাই গিয়ে শেখদের কামলা দেওয়া একটা গাভীকে নিয়ে ভিডিও করতেছে। আর হুদাই ওমরের একটা কথা নিজের গায়ে নিয়ে ওমরকে নিয়ে উল্টোপাল্টা কথা বলে ভিডিও করতেছে। আসলে এই বকচুদ ভিডিওতে চাইতেছে ওমরকে পচাইতে, কিন্তু ওমরকে পচাইতে গিয়ে এই অপু বকচুদ নিজেই নিজের গায়ে হাগু করে দিতেছে। আর আজকের ভিডিওতে আমরা এই বকচুদকে নিয়েই নাড়াচাড়া দিব। চলো ভাই দেখো আপনি কি করতে। তো চলো গুরু, ভিডিওটাতে একটা লাইক মেরে ভিডিওটা করি শুরু। কেউ যদি হারিয়ে যায় তাকে খুঁজে পাওয়া হয়তো সম্ভব, আর কেউ যদি বদলে যায় তাকে আগের মতো করে ফিরে পাওয়া অসম্ভব। সেই বহু বছর আগে বকচুদি করা শুরু করছিল, সেটা এখনো থামেনি। সেই থেকে এখন পর্যন্ত এই বকচুদ আমাদেরকে জ্বালাইতেই আছে। আগে ভিডিওর শেষে হুদাই সাউন্ডের সাথে চুল ধরে হা করে থাকতো, মানে নিজের যে দাঁত নাই ওইটাই আমাদেরকে হা করে দেখাইতো। আর এখন এই বকচুদ ভিডিওতে শেখদের কামলা দেওয়া হা করা জিনিস আমাদেরকে দেখাইতেছে, মানে দুর্গন্ধযুক্ত পচা মাল দেখাইতেছে আর কি। একই ফ্রেমে দুবাইয়ের শেখদের কামলা দেওয়া গাভী, 2টা পাহাড়, এমনকি 2টা সমুদ্র। বাহ, এ যেন এক অপরূপ সৌন্দর্য, যা দেখার মজাই আলাদা। ও সরি, সৌন্দর্য না, দুর্গন্ধ। এইসব টিকটকার বোকাচোদাদের পুরাটাই সমস্যা। সাধারণ মানুষ নতুন বছরে নতুন রূপে ফিরলে হয় অনেক টাকার মালিক, আর এসব টিকটকার বস্তিরা নতুন বছরে নতুন রূপে ফিরলে হয় সফল বউ ব্যবসায়ী। 2023-এ মামুনকে নতুন রূপে লাইলার সাথে ফিরতে দেখছিলাম, যেটা পুরোটাই ছিল রুচির দুর্ভিক্ষ। যাই হোক 2024-এ অপুকে নতুন রূপে দেখলাম দুবাইয়ের গাভীর সাথে। সাধারণ মানুষ ব্যবসা এমনকি অনেক টাকার মালিক হয়ে নতুন রূপে ফিরে আসে, আর টিকটকাররা সুগার মাম্বি বা দুবাইয়ের শেখদের কামলা দেওয়া গাভীর সাথে নতুন রূপে ফিরে আসে। যাই হোক ভাই, ফিরে তো আসে। পোলাপাইন আব্বাকে এখনো চেনো নাই? চিনবা চিনবা 2025 সালে আব্বাকে নতুন করে আবার চিনবা। ভাই আপনি যা চিনানোর 2024 সালেই তো চিনাইছেন। দুবাইয়ের একটা গাভীর সাথে আমাদের পরিচয় করাই দিয়েছেন, যাকে দেখে আমরা একই ফ্রেমে সাগর, নদী, পাহাড়, পর্বত সবকিছুর মজা নিতে পারতেছি, কিন্তু বিষয়টা একটু দুর্গন্ধময় ছিল।
ভাই তুই 2024 সালেই এত আকাম করছস, শেখদের কামলা দেওয়া গাভীরে নিয়ে যেই পরিমাণ ভিডিও করে আমাদের যেই পরিমাণ টর্চার করছস ওইটা আমরা এখনো কাটিয়ে উঠতে পারি নাই। ভাই তুই আবার 2025-এ কোন ধামাকা নিয়ে আসবি, কোন রূপে ফিরবি, তুই আমাদের আবার নতুন করে কিভাবে টর্চার করবি ওইটা ভেবেই তো ভয় লাগতেছে। পোলাপাইন আব্বাকে এখনো চেনো নাই, চিনবা 2025 সালে আব্বাকে নতুন করে আবার চিনবা। মানে ভাই কিছু ছাপড়ি পোলাপাইন আছে যারা নতুন বছর আসলেই নতুন রূপে ফিরবো এমন এমন ভিডিও বানায়, এমনকি ফেসবুকে এমন এমন পোস্ট করে। বিষয়টা এমন না যে 2025 সালেই তারা শুধুমাত্র পোস্ট করতেছে, আরে না ভাই, ওর জন্মের পর থেকে যেই দিন ও ফেসবুক ইউজ করা শুরু করছে ওই দিন থেকেই ও নতুন বছর আসলেই এমন পোস্ট করে। আর যদি ও টিকটকার হয়ে থাকে তাহলে নতুন বছর আসলেই এমন একটা টিকটক ভিডিও বানায়। এরা ভাই শুধুমাত্র পোস্টটাই করে, বছরের পর বছর চলে, কিন্তু এদের আর নতুন রূপেই ফিরা হয় না। দেখ ভাই, যারা আসলেই নতুন রূপে ফিরতে চায়, চমকাইয়া দিতে চায়, তাদের টাইম নাই ফেসবুকে 5 মিনিট টাইম নষ্ট করে নতুন রূপে ফিরবে এই পোস্ট করা। তারা করে, সফল হয়, এমনকি বাস্তবে দেখিয়ে দেয়। আর এইদিকে কিছু ছাপড়ি বকচুদ পোলাপাইন নতুন বছর আসতে দেরি, এদের পোস্টার ভিডিও করতে দেরি হয় না, নতুন বছরে নতুন রূপে দেখবে নামাই। আরে ভাই তুই তো এর আগেও এমন পোস্ট করছিলি, এমন ভিডিও করছিলি, আমাকে তুই বল যে তুই কার বালটা ছিঁড়তে পারছস। যেমন অপু প্রত্যেক নতুন বছর আসলে এমন ভিডিও বানায়, এমন পোস্ট করে, নতুন রূপে দেখবে নামাই। কিন্তু ভাই বোকাচোদা সেই বস্তি ছিল, সেই বস্তি আছে, বলে যে নতুন বছরে নতুন রূপে দেখবে নামাই, কিন্তু দেখি নতুন বছরে নিজের নতুন রূপ না হইলেও নিজের নতুন একটা গাভী নিয়ে চলে আসছে, আর যেটা ফ্রিতেই আমাদেরকে দেখাইতেছে দুর্গন্ধ পচা মাল। আর এইসব বকচুদ পোলাপাইনদের নতুন বছরে নতুন রূপে দেখবে না আমায় এইসব পোস্ট, এমনকি এইসব ভিডিওর কারণেই ওমর একটা ভিডিও বানায়, যেটা ওমর কিন্তু সবার উদ্দেশ্যে বানাইছিল। আমি টিকতে পারতাছি না কিছু পোলাপানের স্ট্যাটাসের লেগা, ওরা স্ট্যাটাস দিতেছে এই বছর ওরা জানা তা করছে, হইয়া হইয়া কাটাইছে, নতুন বছর এক নতুন করে দেখবেন, ওরা নতুন বছর নতুন রূপে ফিরাইবো, ওরা চুল ফালাইবো, ওরা এটা করবো এটা করবো। বিশ্বাস করবেন না ভাই, এই হালারাই আগের বছর এই সেম স্ট্যাটাস দিছিল, তার আগের বছরও সেম স্ট্যাটাস দিছিল, তার আগের বছরও সেম স্ট্যাটাসই দিছিল, এমনকি তার আগের বছর যেই বছরে টুনটুনিও কাটায় নাই ওই বছরও এই স্ট্যাটাসই দিছিল যে নতুন বছরে নতুন রূপে ফিরাইবো। আমি বুঝতাছি না এই রূপ আমি। কিন্তু এই অপু বকচুদ এটা নিজের গায়ে মেখে নিছে, গায়ে মেখে নিয়ে কাহিনী শুরু করছে, মানে গাভীকে নিয়ে ভিডিও বানিয়ে ভিডিওতে তেমন ভিউ পাইতেছে না আর কি। আর ভাই একটা গাভীকে দেখতে মানুষের আর কত ভালো লাগে, যেইভাবে দেখাইছে পচা দুর্গন্ধ মাল, ওইটা পাবলিক দেখতে দেখতে অতিষ্ঠ হয়ে গেছে, কিন্তু ওইটা এখনো পাবলিককে দেখাইতেছে। ভাই পাবলিকের একটা জিনিস দেখতে আর কত ভালো লাগে, আর এই কারণে অপু এখন ভিউ পাইতেছে না, ট্রেন্ডিং এ নাই, কিন্তু তার এখন ভিউ পাইতে হবে, ট্রেন্ডিং এ থাকতে হবে। ট্রেন্ডিং এ বা ভিউ পাওয়ার জন্যই সে ওমরের সাথে হুদায় একটা কন্ট্রোভার্সি করতেছে, মানে হুদায় একটা কাহিনী করতেছে। আসলে ভাই মাথায় ব্রেনের জায়গায় গু থাকলে যা হয় আর কি। মানে ভাই কি একটা অবস্থা, কন্ট্রোভার্সি নিয়ে কিছু বলতেই পারলাম না, ভিডিও এত বড় হয়ে গেছে। কিন্তু ভাই এটা নিয়ে আমার অনেক কিছু বলা আছে, এটা নিয়ে আমি একটা ধামাকা দিতে চাই, কিন্তু ওইটা হবে পরবর্তী পার্ট 2 ভিডিওতে, যেটা তোমরা কাল বা পরশুর মধ্যেই পেয়ে যাবা। তো ভালোবাসার মানুষেরা ধামাকার জন্য ওয়েট করো, আর বসে না থেকে আমার সাথে টাকা ইনকাম করতে চাইলে আমাদের টেলিগ্রামে জয়েন করো। তো যাই হোক গাইজ, এই ছিল আজকের ভিডিও। আই হোপ ভিডিওটা তোমাদের ভালো লাগছে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওটাতে লাইক মারো, চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। সকলেই ভালো থেকো, সুস্থ থেকো। ওকে, গুড বাই।